হ্যালো ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে দেখাবো মাইক্রোসফট এক্সেলে এইচ লুকআপ ফর্মুলার ব্যবহার। তো এইচ লুকআপ ফর্মুলা কি কাজে লাগে? এইচ লুকআপ ফর্মুলা বিভিন্ন অফিসের ক্ষেত্রে বা অফিসের কাজের ক্ষেত্রে যে কোনো একটি ব্যক্তির যাবতীয় ইনফরমেশন আপনি খুব সহজে খুঁজতে পারবেন। বড় ডাটার কাজ করা থাকে, তো সেই ডাটাগুলির মধ্যে থেকে কোনো একটি ব্যক্তির বিষয়বস্তুকে আপনি খুঁজতে পারবেন। তো যেমন দেখুন, আমি একটু তবু বলে দিচ্ছি। এখানে জিসান বলে যে নামটি আছে, এই জিসানের নামটি এখন আমি খুঁজতে পাচ্ছি যে 2750 টাকা এমএ। এটা আমি বুঝতে পারছি, কিন্তু যদি আপনার কাছে বড় কোনো ডাটা থাকে, সেই ডাটার মধ্যে কোনো ব্যক্তিকে খুব সহজভাবে বা তাড়াতাড়ি করে সেটা আপনি খুঁজতে পারবেন। তাহলে চলুন যে এইচ লুকআপ ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয়। আমি দুটি পদ্ধতিতে দেখাবো। তো প্রথম পদ্ধতিতে হচ্ছে, এখানে সমান দেবেন, সমান দেওয়ার পর এখানে লিখবেন এইচ লুক আপ। দেখুন এখানে নিচে লেখা আসছে এইচ লুক আপ ফর্মুলা। এরপর বলছে লুক আপ ভ্যালু। তো লুক আপ ভ্যালুটা কি জিনিস? তো এখানে গ্রসের উপর ক্লিক করলাম, লুক আপ ভ্যালু। এরপর কমা দেবেন, কমা দেওয়ার পর বলছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে পুরো টেবিলটাকে সিলেক্ট করে নেবেন, করার পর কমা র ইন্ডেক্স নাম্বার। র ইন্ডেক্স নাম্বার বলতে এখানে কোন ব্যক্তিটির আপনি ইনফরমেশনটা খুঁজছেন, সেই ইনফরমেশনের র এর নাম্বারটি দিতে হবে। যদি আপনি জিসানের খুঁজেন, এখানে এই যে জিসান বলে নাম আছে, তো এর যদি আমি এখন খুঁজি, তাহলে এখানে র নাম্বার হচ্ছে 4। এখানে 4 পেস্ট করবো, কমা দিয়ে একটি 0 পেস্ট করবো, করার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। দেখুন এর গ্রস হচ্ছে 61,000 জিসানে। যদি আপনি এখান থেকে হয়তো অন্য কারো করতে চাইছেন, সমান দেবেন, সমান দিয়ে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। এইচ লুক আপ ফর্মুলা ব্যবহার করে সমান দিলে, সমান দেওয়ার পর এখানে মনে করুন ডিএ দেখবো, তো ডিএটার উপর সিলেক্ট করলাম, করার পর কমা দেব, টেবিল অ্যারে মানে পুরো টেবিলটাকে সিলেক্ট করব, কমা দেব, র ইন্ডেক্স নাম্বার। র ইন্ডেক্স নাম্বার বলতে এখানে ডিএ কার খুঁজবেন, এখানে যদি আপনি উজ্জ্বলের খুঁজেন, এখানে তার মানে নাম্বার হচ্ছে 6, তারপর কমা 0, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবেন। দেখুন এর হচ্ছে 3300, উজ্জ্বলের ডিএ হচ্ছে 3300। আশা করছি বুঝতে পারছেন। তো কোন একটি ব্যক্তির ইনফরমেশন বা সিঙ্গেল ডাটাকে আপনি খুব সহজভাবে এই এইচ লুকআপ ফর্মুলায় খুঁজতে পারবেন। আরেকটি পদ্ধতি হচ্ছে ড্রপ ডাউন থেকে কিভাবে আপনি তৈরি করবেন। ড্রপ ডাউন করার জন্য আমি ঘরটিকে একটু বড় করে নিই আপনাদের দেখানোর জন্য। টেবিলটিকে আমি একটু বড় করে নিলাম, করার পর ড্রপ ডাউন করার জন্য যে বক্সটিতে ড্রপ ডাউন করবেন সেটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডাটা মেনুতে চলে যাবেন, ডাটা থেকে গিয়ে ডাটা ভ্যালিডেশন করার পর এখানে অ্যালাউ ভ্যালু থেকে লিস্ট অপশানে সিলেক্ট করবেন। করার পর যে সোর্স ফাইলটি আপনি খুঁজবেন, এখানে ধরুন কোন সোর্সটা খুঁজবেন, এখান থেকে স্যালারি থেকে আমি একদম নেট স্যালারি পর্যন্ত নিয়ে নিলাম। করার পর ওকে করবেন। ওকে করার পর দেখুন এখানে সমস্ত উপরের ডাটাগুলি ড্রপ ডাউন হয়ে গেছে। এবার এক্স লুকআপ ফর্মুলা আপনি কিভাবে করবেন, সমান দেবেন, সমান দিয়ে লিখবেন এইচ লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, করার পর এরপর কি বলছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু বলতে এখানে কোনটি হবে, যেহেতু আমি উপরে এখানে ড্রপ ডাউন করে রেখেছি, তো এখানে ড্রপ ডাউন বক্সটি সিলেক্ট করতে হবে। করার পর কমা টেবিল অ্যারে, তো পুরো টেবিলটাকে সিলেক্ট করবেন, করার পর কমা দেবেন। কমা দেওয়ার পর করছে র ইন্ডেক্স নাম্বার। এখানে যদি এই যে কৃপা বলে নামটি আছে, তার যদি র নাম্বার খোঁজেন, তো এখানে র নাম্বার হচ্ছে 5, করার পর কমা 0 দিয়ে ব্র্যাকেটগুলোকে ক্লোজ করে দেবেন, করার পর এন্টার। দেখুন এখানে না বলে কোন অপশন চলে এসেছে। এখন যদি আমি এখান থেকে ড্রপ ডাউন লিস্টে থেকে যদি ক্লিক করি, এখানে এমএ দেখুন অটোমেটিক নাম্বার চলে আসবে, আইটি নাম্বার চলে আসবে, ডিএ নাম্বার চলে আসবে। আশা করছি বুঝতে পারছেন। তো এগুলো অটোমেটিক নাম্বার চলে আসবে।
এবার আমি এটা কার করলাম, এখান থেকে সেটি দেখতে হবে। এখান থেকে নাম্বার করলাম র নাম্বার 5, এখান থেকে কৃপা, এখান থেকে দেখুন টিএটা হচ্ছে 600। আবার যদি এখান থেকে গ্রস করেন তো গ্রস হচ্ছে 22,900, কৃপার গ্রস হচ্ছে 22,900। এবার যদি আপনি এটা কার করছেন, সেখানে যদি আপনি কোনো নামের লিস্ট তৈরি করতে চান, ড্রপ ডাউন করতে চান, তাহলে কিভাবে করবেন, এখান থেকে সিলেক্ট করলে, করার পর ডাটা মেনুতে আবার চলে যাবেন, যে ডাটা ভ্যালিডেশন করার পর এখানে লিস্ট অপশনটা সিলেক্ট করবেন, করার পর এখানে সোর্স ফাইলে এই নেমগুলিকে সিলেক্ট করে নেবেন, করার পর ওকে করবেন। দেখুন এখানে কার করবেন, যে কৃপা বলে নামটি আসছে, সেই কৃপা বলে। আমি দেখানোর জন্য আপনাদের একটুখানি বড় করে হাইলাইট করে নিই। দেখুন, আশা করছি বুঝতে পারছেন। এখন দেখুন এখানে নাম যখন আমি চেঞ্জ করছি, তখন দেখুন এগুলো অটোমেটিক চেঞ্জ হচ্ছে না অটোমেটিক। এখানে কেন চেঞ্জ হচ্ছে না, তার জন্য একটি কারণ আছে, সেখানে আপনাকে একটু মডিফাই করতে হবে, একটু চেঞ্জ করতে হবে আপনাকে। যেমন ধরুন কৌশিকের গ্রস হচ্ছে 22, এখানে 22,900 দেখাচ্ছে, কিন্তু এটা 22,900 কৌশিকের গ্রসটা নয়, একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে কৌশিকের জায়গায় এই যে এইচ লুকআপ ফর্মুলা যেখানটি ব্যবহার করেছি, করার পর কৌশিকের র নাম্বার হচ্ছে 2, এই 5টাকে কেটে দিয়ে ফর্মুলাতে 2 করতে হবে। করার পর দেখুন গ্রস হচ্ছে 54,900। এখন কৌশিকের গ্রস যদি দেখি 54,900। আশা করছি বুঝতে পারছেন। তো এইচ লুকআপ ফর্মুলা এটাই কাজ, কোন একটি ব্যক্তির সেটা ইনফরমেশনকে বা ডাটাকে আপনি খুব কম সময়ের মধ্যে খুঁজতে পারবেন। যে কাজটি করলে আপনার হয়তো খুঁজতে অনেক সময় লাগতো, সেখানে এইচ লুকআপ ফর্মুলাতে আপনি খুব তাড়াতাড়ি সেটিকে খুঁজে পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে তো শেষে একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।